বিশ্বনবীজি বলেন সিনফানে মিন আহলিন নার লাম আরাহুমা, দুইটা গ্রুপ জাহান্নামে যাবে। বিশ্বনবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন দুইটা গ্রুপ, দুইটা জামাত জাহান্নামে যাবে। তবে নবীজি বলেন লাম আরাহুমা, এই দুই গ্রুপের কোন এক গ্রুপের একজনকেও আমি নবী কোনোদিন দেখি নাই। তার মানে বিশ্বনবীজির খায়রুল কুরুনে এই মানুষগুলি ছিল না, অনেক পরে মানুষগুলি পৃথিবীতে এসেছে। মুহাদ্দিসিনে কেরাম বলেন বিশ্বনবীজি 1450 বছর পূর্বে যখন এই হাদিস বয়ান করেছেন, হাদিসের বন্ধুরা আমার, এই সূরতে মাসআলা কি হবে ফুকাহা হযরতে সাহাবায়ে কেরাম বুঝেন নাই, তাবেঈন বুঝেন নাই, তাবে তাবেঈন বুঝেন নাই। কারণ তাদের কল্পনাতেও এই জাতীয় সূরত কখনো আসতে পারে ভাবতে পারে নাই। কিন্তু এখন অবস্থা হলো এই, আমি শুধু হাদিসের তরজমা বলবো, সূরতে মাসলা বোঝার জন্য কোনো মুফতি মুহাদ্দিস মাদ্রাসার তালিবুল ইলমের প্রয়োজন নাই। একদম নিরক্ষর একজন জাহেল মানুষও বলবে হুজুর বুঝে ফেলেছি। বিশ্বনবীজি বলেন যেই দুই প্রকারের মানুষ জাহান্নামে যাবে তার ভিতরে এক প্রকার হলো নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাত রুউসুহুন্না কাআসনিমাতি বুখতিল মাইলা লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়া লা ইয়াজিদনা রিহাহা ওয়া ইন্না রিহাহা লা ইউজাদু মিন মাসিরাতি কাদা ওয়া কাদা। বিশ্বনবীজি বলেন এমন এক প্রকারের নারী পৃথিবীতে আসবে যাদেরকে আমি দেখি নাই, যারা পোশাক পরে থাকলেও উলঙ্গ থাকার শামিল হবে। এরা অন্যদেরকে নিজের প্রতি আকৃষ্ট করবে, নিজে অন্যের প্রতি আকৃষ্ট হবে এবং তাদের মাথার ডিজাইন করবে উটের পিঠের মতো উঁচু সিস্টেম। যা বললাম এগুলি একটাও খায়রুল কুরুনে কারো মাথার মধ্যে আসে নাই। মুহাদ্দিসিনে কেরাম তার ব্যাখ্যা সূরতে মাসআলা বর্ণনা করতে গিয়ে বলেছেন তিন প্রকারের পোশাক যারা পরিধান করে, এরা পোশাক পরার পরেও উলঙ্গ থাকে, তাদের জন্য শাস্তি হলো লা ইয়াদখুলুল জান্নাহ, জান্নাতে যাবে না, ওয়ালা ইয়াজিদনা রিহাহা, জান্নাতের ঘ্রাণও পাবে না, ওয়া ইন্না রিহাহা লা ইউজাদু মিন মাসিরাতি কাদা ওয়া কাদা। খুব ভালো করে কথাটা বুঝবেন, আমার মূল আলোচনার টার্গেট তো কোরআনে পাক হাদিসে পাক। এজন্য সূরাতুল আরাফের 26 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সহিহ মুসলিম শরীফের 2128 নম্বর হাদিসখানাও পড়েছি। কিন্তু কোরআন আর হাদিস তো অনেক বড় জিনিস, এটাকে যথাযথ বুঝতে চাইলে স্বাভাবিক কিছু কথা দিয়ে জেহেনকে তৈরি করে পরবর্তীতে কোরআনের কাছে গেলে কোরআনের অনেক দামি কথাগুলি বোঝা অত্যন্ত আসান হয়। সেজন্যই আমি পোশাকের ব্যাপারে কিছু নরমাল কথা আপনাদের খেদমতে প্রথমে পেশ করতে চাই। আপনারা অবশ্যই জানবেন আল্লাহ পাক এই পৃথিবীতে মানুষকে কিছু বিধান, কিছু সিস্টেম, কিছু পদ্ধতি, কিছু আওয়ামের ও নাওয়াহি দিয়েছেন। আল্লাহ পাকের যত সিস্টেম আল্লাহ আমাদেরকে দিয়েছেন এগুলি একটা দিকে লক্ষ্য করলে দুই প্রকার। এক প্রকারের সিস্টেম যেগুলি আল্লাহ পাক মানুষ পৃথিবীতে আসার পরে দিয়েছেন, যতদিন পৃথিবীতে বেঁচে থাকবে আল্লাহ পাকের ওই পদ্ধতি সিস্টেমগুলি তাদেরকে মানতে হবে। মানুষ যখন মরে যাবে পরপারে জান্নাত জাহান্নাম আরাফ যেখানে যাক এই সিস্টেমগুলি আর মানতে হবে না। যেমন নামাজ আল্লাহ পাক এর সিস্টেম দিয়েছেন, রোজার হুকুম আল্লাহই দিয়েছেন, যাকাতের পদ্ধতি আল্লাহই দিয়েছেন, হজের অর্ডার আল্লাহই করেছেন, জিহাদের ফর্মুলা আল্লাহই দিয়েছেন। কিন্তু এগুলি যতদিন পৃথিবীতে বেঁচে আসি ততদিন করতে হবে। পৃথিবী ছেড়ে পরপারে যখন চলে যাব ওই জগতে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, জিহাদও নাই। কিন্তু মহান রব্বুল আলামিনের কিছু পদ্ধতি এমনও দেওয়া আছে যেগুলি মানুষ পৃথিবীতে আসার আগ থেকেই শুরু হয়েছে। পৃথিবীতেও এই পদ্ধতিগুলি চালু আছে এবং মরণের পরে জান্নাত জাহান্নাম যেখানে যাক সেখানেও এই পদ্ধতিগুলি চালু থাকবে। ওই জাতীয় পদ্ধতির অন্যতম একটা হলো পোশাক। একটু সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। পোশাকের পদ্ধতিটা এমন যেটা মানুষ পৃথিবীতে আসার পরে আল্লাহ দেন নেই,
মানুষ পৃথিবীতে পাঠাবার আগেই আল্লাহ পাক মানুষের জন্য পোশাকের সিস্টেম দিয়েছেন। কেমন? যেমন আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক তৈরি করে জান্নাতে থাকতে দিলেন। কোরআনে ইতিহাস, এ কারো উপন্যাস না, কোরআনে ইতিহাস। আপনারা জানেন সন্তান বাবার ইতিহাস জানে কার কাছ থেকে? দাদার কাছ থেকে। আমাদের বাবা হযরতে আদম আলাইহিস সালামের ইতিহাস আমরা জানতে চাইলে দাদা আছে নাকি? কথা বলেন না কেন? আদম আলাইহিস সালাম বাবা আছেন, কিন্তু ওই বাবার দাদা আমাদের নেই। তো আদম আলাইহিস সালামের ইতিহাস, আদম আলাইহিস সালামের বাবা নাই, তার কাছ থেকে জানার সুযোগ নেই। কিন্তু আদম আলাইহিস সালামকে যিনি তৈরি করেছেন সে রব আছেন না নেই? রব্বুল আলামিন আমাদেরকে আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামের ঘটনা আমাদেরকে শুনাইছেন। সুবহানাল্লাহ বলেন। কোরআনে পাকে আছে। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে থাকতে দিলেন জান্নাতে। জান্নাতে কোনো দুঃখ আছে, বেদনা আছে, টেনশন আছে, পেরেশানি আছে? এগুলি কিচ্ছু নাই, শুধুই সুখ, আনন্দ, আরাম। এরপরেও আমাদের আব্বা জান জান্নাতের ভিতরে আছেন, কিন্তু আনইজি ভাব, মানে মনের ভিতরে কেমন যেন প্রশান্তির অভাব, এনার্জি শর্ট। এখন আব্বা জান জান্নাতের ভিতরে থাকতেও তার আনইজি ভাব, এনার্জি শর্ট। কি সমস্যা, কোথায় সমস্যা, এটা নির্ধারণ করার জন্য কি আল্ট্রাসোনোগ্রাফি করতে হবে? আদম আলাইহিস সালামকে তৈরি করছেন কে? কি ম্যাটেরিয়াল, কি মেডিসিন, কোথায় কি দিয়েছেন, সব তো রব দিয়েছেন। এজন্য রবের সবই জানা আছে। আদম আলাইহিস সালামের ভিতরে সেই এনার্জির শর্ট দূর করার জন্য আব্বা জানের বাম পাশের বাঁকা হাড্ডি থেকে তৈরি করলেন আমাদের আম্মা জান হযরতে হাওয়া আলাইহিস সালামকে। দুইজনকেই থাকতে দিলেন জান্নাতে। আল্লাহ পাক আমাদের আব্বা জানকে ইনফরমেশন করলেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিন হাইথু শি'তুমা রাগাদা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাহ ফাতাকুনা মিনাজ জালিমিন। আদম আমার পয়গম্বর, আপনি বসবাস করেন জান্নাতে আপনার স্ত্রীকে নিয়ে, আর দুইজন আপন আপন রুচিতে খেতে থাকেন পুরা জান্নাত থেকে। শুধু একটু বাইন্ডিং দিলেন, লা তাকরাবা হাযিহিশ শাজারা, এই গাছটার কাছে শুধু যাবেন। বলুন তো দেখি, পরবর্তীতে আমাদের আব্বা আম্মা ওই গাছের কাছে গিয়েছিলেন? ফল খেয়েছিলেন? আল্লাহ নিষেধ করলেন, তারপরে আমাদের আব্বা আম্মা এই কাজটা করলেন কেমনে? এই তথ্য পৃথিবীর কেউ বলতে পারবে না, কারণ কোন পণ্ডিতের তখন জন্মই হয় নাই। সবকিছু ঘটছে রব্বুল আলামিনের সামনে। তো রব্বুল আলামিন আমাদেরকে শোনায় দিচ্ছেন তোমাদের আব্বা আম্মার ঘটনা। ফাওয়াসওয়াসা লাহুমাশ শাইতান। আরেক জায়গায় আরেক শব্দ আছে, শয়তান আমাদের আব্বা আম্মাকে মিসগাইড করছে। কি মিসগাইড? আব্বা আম্মাকে বলতেছিল, দেখো জান্নাতের এমন একটা গাছ আর তার ফলের কথা বলবো, যেই গাছের ফল খেলে তোমাদের দুইটা ফায়দার যে কোনো একটা হবেই হবে। কি? এই ফল খেলে হয়তো তোমরা ফেরেশতা হয়ে যাবে, ফেরেশতা যদি নাও হও তাহলে আজীবনের জন্য জান্নাতে থাকার ব্যবস্থা হবেই হবে। আপনারা বলেন তো দেখি, এই রকমের কোনো অপশন যদি আমাদের সামনে কেউ নিয়ে আসে, যেই কাজটা করলে আমরা ফেরেশতা হয়ে যাব, না হয় আজীবন জান্নাত থেকে যাব, এই অপশন কি আমরা কখনো ছাড় দিব নাকি? কখনোই না। আব্বা আম্মা চিন্তা করলেন তো ভালো অপশন। আর তাছাড়া যিনি এই অপশনের কথা বলতেছিলেন, যে ছিল যে সে আবার কসম করে বলছে, কসম করে বলতেছে যে আমি তোমাদের জন্য লানাসিহিন, শুভাকাঙ্ক্ষী তোমাদের। পরে আব্বা আম্মারা খেয়ে ফেললেন। খেয়ে ফেললে কি হলো? কোরআনে পাকে আল্লাহ তাআলা বর্ণনা করেন, আব্বা আম্মার শরীর থেকে কাপড়টা খুলে গেল। তাহলে বোঝা গেল আব্বা আম্মাকে আল্লাহ তাআলা জান্নাতে থাকতে দিয়েছিলেন কাপড় ছাড়া না কাপড় সহ?
জিজ্ঞাসা করতে চাই, আব্বা আম্মাকে যে কাপড়টা আল্লাহ দিয়েছিলেন এটা মেড ইন জাপান। আর একটু জোরে বলেন, জাপানের অস্তিত্ব তখন ছিল? জাপান তো হয় নাই, তো মেড ইন হয় কেমনে? মুহতারাম হাজরিন, ওটা হলো মেড ইন জান্নাত, জান্নাতি পোশাক। তো জান্নাতি পোশাক খুলে গেল আব্বা আম্মার শরীর থেকে। খুলে যাওয়ার পরে কি আব্বা আম্মা আর নিজেদের ইজ্জত আবরুকে ঢাকার চেষ্টা করেন নাই? ঢাকেন নাই? কথা বলেন। ঢেকেছিলেন। কি দিয়ে ঢাকলেন? ওইখানে তো শুধুই মেড ইন জান্নাত ছাড়া আর কোনো কাপড়ই নাই, আর ওটা তো খুলেই গেছে। তো কি দিয়ে ঢাকলেন? আল্লাহ পাকের কোরআনে আল্লাহ তাআলা তাও বয়ান করেছেন, জান্নাতি গাছের লতা পাতা দিয়ে আমাদের আব্বা আম্মা দুইজন তাদের ইজ্জত আবরু ঢাকা শুরু করলেন। আমার উদ্দেশ্য হলো একটা, মানুষের জন্য পোশাকের সিস্টেম আল্লাহ দিয়েছেন পৃথিবীতে পাঠাবার পরে না আরো আগে? দুনিয়াতে আসার পরে আমাদের জন্য পোশাকের সিস্টেম আছে না নেই? মরণের পরে আমরা জান্নাতে যাব, বলুন তো দেখি জান্নাতে পোশাকের সিস্টেম থাকবে কিনা? অবশ্যই থাকবে। সেখানে পুরুষকে কি পোশাক দেওয়া হবে তাও আল্লাহর কোরআনে বলেন, আল্লাহ তাআলা বয়ান করেন, ওয়ালিবাসুহুম ফিহা হারির। পুরুষদের পোশাক কি হবে, নারীদের পোশাক কি হবে, এগুলির বর্ণনা কোরআনে হাদিসের মধ্যে আছে। মাঝখানে অল্প একটু টাইম, খুব ভালো করে কথাটা কিন্তু শুনতে হবে। আমরা যখন মরে যাব, আমার বাড়িটা যদি মসজিদ বাড়িওয়ালা বাড়ি যদি হয়, তাহলে আমি যেখানে আছি সেখান থেকে আমার কবরটা 30 গজ ফাঁকে। এই 30 গজ ফাঁকে আমার ডেড বডি, লাশ 30 গজ ফাঁকে নিয়ে কবরের গর্তে লুকায় রাখবে। এতটুকুন জায়গা কি আমাকে কাপড় ছাড়া নিবে না কাপড় সহ? একটু জোরে বলেন। কাপড় সহ। কাপড় দিবে তো দিবে। পুরুষকে কয় পিস? একটু ইংরেজি বলেন, কয় পিস? 3 পিস। 3 পিস ইংরেজি বলেন, 3 পিস। ইংরেজি বলাইলাম কেন? আমাদের দেশের অনেক মুসলিম নারী আছে যারা মুসলিম নারীরাই তারা জীবদ্দশায় 3 পিস পড়তে চায় না। তাদেরকে স্পষ্ট ভাষায় বলতেছি, মুসলিম নারী, তুমি আজকে জীবদ্দশায় 3 পিস পড়তে না চাইলে কি হবে? তোমার বাবার মৃত্যু হলে তোমার বাবাকে 3 পিস পরানো হবে। তোমার বাবাকেই 3 পিস পরানো হবে। নারীদের কয় পিস? 5 পিস। কিছু কিছু সময় ইংরেজি বলতে হয়। 5 পিস, 5 পিস। খুব ভালো করে বুঝবেন। তাহলে এ পর্যন্ত আলোচনা দিয়ে আমি একটা জিনিস আপনাদের অন্তরে ঢুকাইতে চেয়েছি, সেটি হলো নামাজ, রোজা, হজ, যাকাত এগুলি আল্লাহর দেওয়া সিস্টেম, কিন্তু এগুলির সূচনা মানুষ পৃথিবীতে আসার পরে দুনিয়া থেকে চলে গেছে, এগুলি আর করতে হয় না। পোশাকের পদ্ধতি এমনই এক জিনিস যার সূচনা হয়েছে পৃথিবীতে মানুষ আসার আগে। দুনিয়াতেও তার সিস্টেম আছে। মরণের পরে কবর পর্যন্ত যাইতেও পোশাক লাগে, মরণের পরে জান্নাতেও পোশাক থাকবে। সুতরাং পোশাকটাকে ইসলাম আর শরীয়তে খাটো করে দেখার কোনো সুযোগ নাই। মুহতারাম হাজিরিন, ঠান্ডা মাথায় একটু কথাগুলি ভাববেন। তাম পৃথিবীতে কোটি কোটি সৃষ্টিকুলকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। জলজগতের প্রাণীর কথা বাদ দিলাম, আজকে তাম ওয়ার্ল্ডের কত বড় বড় আবিষ্কারক, দার্শনিক, সায়েন্টিস্ট, কবি, সাহিত্যিক তৈরি হয়েছে। কত বড় বড় ফাইটার মিগ 29, ল্যাপটপ, ডেস্কটপ, আইপ্যাড, আরো কত কিছু তৈরি করলো। কিন্তু এ পর্যন্ত পৃথিবীতে কোনো পণ্ডিত দেখা গেল না যেই পণ্ডিত শুধু স্থল ভাগে আল্লাহ পাকের তৈরি করা প্রাণীকুলের সংখ্যা এ পর্যন্ত বলে দিতে পেরেছে। এর সংখ্যা কেবলমাত্র একমাত্র আল্লাহ জানেন। প্রতিটি প্রাণীকুলকে আল্লাহ তাআলা জীবন দিয়েছেন, যৌবনও দিয়েছেন। যৌবন আর জীবন কি শুধু মানুষের? কথা বলেন না কেন? আমার চাইতে জীবন, আমার চাইতে যৌবন অনেক প্রাণীকুলের অনেক উন্নত, অনেক লম্বা। খুব ভালো করে বোঝার জন্য চেষ্টা করবেন। এরপরেও আল্লাহ পাক কোন প্রাণীকুলের জন্য কাপড়ের বাজেট রাখেন নাই,
কাপড়ের বাজেট দিয়েছেন শুধুমাত্র আশরাফুল মাখলুকাত মানুষের জন্য। এজন্য কাপড় এটা সম্মানের প্রতীক, কাপড়হীন হওয়া হলো অপমান। কাপড় থাকাই হলো সম্মান, পোশাকহীনতা হলো অপমান। মুহতারাম হাজিরিন, আরে আমি শুধু কাপড় থাকলে সম্মান, কাপড় না থাকলে অপমান, এটা শুধু মোল্লার কাছে না। আমি একদম নরমাল দুইটা কথা আপনাদের খেদমতে বললে বিষয়টা আরো আপনাদের অন্তরের গভীর পর্যন্ত যাবে। আমাদের দেশেই ইউনিভার্সিটির সর্বোচ্চ ডিগ্রির সনদ বিতরণ অনুষ্ঠান যখন হয়, এই অনুষ্ঠানে প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার উপস্থিত থাকতে হয়। আপনারা দেখেছেন সর্বোচ্চ ডিগ্রির সনদ বিতরণ অনুষ্ঠানে যারা সনদ নিতে যায় আর দিতে যায়, তারা পোশাক খুলে যায় না পোশাক পরে যায়। বাড়িতে যদি হাফ প্যান্ট পরে, কিন্তু সনদ নিতে গেলে আর দিতে গেলে তখন কেউ হাফ প্যান্ট পরে যায় আমার জানা নাই, তখন ফুল প্যান্ট পরে যায়, কাপড় বেশি পরে, উন্নত কাপড় পরে। সনদটা তো প্লাস্টিকের অথবা কাগজে, কিন্তু এই সনদ দেওয়ার মুহূর্তে তাদেরকে আরো একটা পোশাক দিয়ে সম্মানিত করা হয়, সেটা হলো বিশেষ প্রকৃতির এক রকমের ক্যাপ পরানো হয়, যেই ক্যাপের উপরে বিল্ডিং এর ছাদের মতো থাকে। দেখছেন কি আপনারা? এরকম টুপি না, বিল্ডিং এর ছাদের মতো থাকে এবং চারদিকে চার কর্নারে ঝুলন্ত থাকে আরো কিছু কাপড়ের অংশ সুতো দিয়ে। এটি কি পোশাক না? তাহলে দুনিয়াবি শিক্ষার সর্বোচ্চ ডিগ্রির সনদ বিতরণ অনুষ্ঠানেও সম্মান দেখাবার জন্য পোশাক ব্যবহার করা হয়, প্রমাণ করে পোশাক মানেই সম্মান, পোশাকহীনতাই অপমান। আপনারা লক্ষ্য করে দেখবেন, আপনাদের ডিস্ট্রিক্ট শহরে যাবেন, দেখবেন সেখানে আদালত আছে, আইন আছে। আইনজীবী যারা নিজ নিজ কক্ষে যখন অবস্থান করে, আমার জানা মতে কোনো আইনজীবী হাফ প্যান্ট পরে অফিস করতে যায় না। বাসাতে হয়তো হাফ প্যান্ট পরে, হাফ হাতা শার্ট পরে, কিন্তু অফিসে যখন যায় ফুল প্যান্ট পরে, ফুল হাতা শার্ট পরে, এরপর আবার কালো কোট পরে। এরপরে লক্ষ্য করে দেখেছেন কি, ওনারা যখন আদালতে যখন দাঁড়ায়, ওই অফিসের সবচেয়ে গুরুত্বপূর্ণ দামি মানুষ হলো হাকিম, জজ। কারণ তার কলমের খোঁচায় একজন মানুষের ফাঁসি অর্ডার হয়ে যেতে পারে, কলমের খোঁচায় একজন মানুষের যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে, কলমের খোঁচায় একজন মানুষ নির্দোষীতে খালাস পেয়ে যেতে পারে। সবচেয়ে দামি ব্যক্তি হলো ওই অফিসের হাকিম বা জজ। আপনারা দেখেছেন একজন উকিল আপাদমস্তক পুরাটা পোশাক দিয়েই ঢাকা থাকে, হাত পাকে গলার ভিতরে টাই লাগানো থাকে। এরপরেও যখন হাকিমের সামনে যখন মুখ করার জন্য দাঁড়ায়, তখন কি কাপড় খুলে যায় না আরো একটা এক্সেস কাপড় লাগাতে হয়? সেই কাপড়ের কালারটা কি? আর একটু জোরে বলেন। তাহলে এখানেও বোঝা গেল সর্বোচ্চ সম্মানিত ব্যক্তির সামনে দাঁড়ায় কথোপকথন করতে এক্সেস আরো একটা কাপড় পরতে হয়। এটাই বোঝা গেল কাপড় মানেই সম্মান, কাপড়হীনতা অপমান। কিন্তু আমার দেশের কিছু নারী অর্ধনগ্ন হয়ে ঢাকার রাজপথে এসে পোশাকের স্বাধীনতার নামে নগ্ন হওয়ার যে স্লোগান দিল, আর তাদেরকে যারা সাপোর্ট করলো, তাদের ব্যাপারে আপনারা কি বলবেন? আপনাদের প্রত্যেকের ম্যান্ডেট নিতে গেলে অনেক সময় নষ্ট হবে। আমি আমারটা বলি, দেখেন যদি মিলে আপনারা নিয়েন, না মিলে তো ওই গর্তে ফেলে দিয়ে চলে যাবেন। আমি আমার 49 বছর জীবনে যা দেখেছি সেটি হলো কাপড় নিজের ইচ্ছায় খুলতে চায় দুই শ্রেণীর মানুষ। একটা হলো অপ্রাপ্ত বয়স্ক শিশু, ওরা অনেক সময় কাপড় পরায়া দিলে কাপড়টা রাখতে চায় না, খুলতে চায়। কিন্তু সারা জীবন এটাও দেখেছি, কোন অপ্রাপ্তবয়স্ক শিশু যদি কাপড় খুলতে চায়, শিশুর অভিভাবক যদি শিক্ষিত ভদ্র সভ্য হয়, তাহলে কখনোই তাদের সন্তানকে কাপড় খুলে বাইরে যেতে দেয় না। এত ছোট শিশু, তারপরেও তার শরীরে কাপড় না থাকাটা অপমান, লজ্জা, হায়া। মুহতারাম হাজিরিন, আরেক প্রকারের মানুষকে দেখেছি জীবনে, যারা কাপড় সারা খুলতে চায়, তারা হলো মস্তিষ্কের ভারসাম্যহীন। আর একটু জোরে বলেন। পাগল যদি বুঝতে সমস্যা হয়, তাই বলতে পারেন আর এক শব্দে তার ছিঁড়া। বুঝেন তো? বাংলাদেশে এমন তার ছিঁড়া আছে না নেই? তাও সাইড কানেকশন ছিঁড়া না, মূল তারই ছিঁড়া।
সাইড কানেকশন ছেড়ে নাই, মূল তার সেরা মানুষ বাংলাদেশে অনেক আছে। মুহতারাম হাজিরিন, মস্তিষ্কের ভারসাম্যহীন পাগল অনেক সময় পরনের কাপড় রাখতে চায় না, কিন্তু টোটাল জীবনে আমরা এটাও দেখেছি, পাগলের অভিভাবক যদি পাগল না হয়ে থাকে তাহলে প্রয়োজন হলে পাগলের শরীরে কাপড় রাখতে গিয়ে পাগলের দুই হাতে নিয়ন্ত্রণের শিকল লাগায়া দেয়। কেন? কারণ এই পাগলকে যদি নিয়ন্ত্রণ না করি, ও যত্র তত্র গিয়ে যদি পোশাক খুলে ফেলে তাহলে লজ্জা, মানুষকে মুখ দেখাবো কেমনে, ফ্যামিলির লজ্জা, আমাদের অসম্মানী হবে, তাই তারা নিয়ন্ত্রণ করে। আমার জিজ্ঞাসা হলো, যেই নারীগুলি অর্ধনগ্ন হয়ে রাজধানীর রাজপথে এসে কাপড়ের স্বাধীনতার নামে নগ্নতার স্লোগান দিল, ওদেরকে এই দুই গ্রুপের কোন গ্রুপ বলবেন? আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন। শুধু ওরাই তারসিরা আর পাগল না, ওদের অভিভাবকেরা যারা, তারা ডবল তারসিরা। কারণ সত্যি যদি তারা সুস্থ মস্তিষ্কের অধিকারী হতো তাহলে কখনোই তারা তাদের অধীনস্থ মেয়েদেরকে রাজপথে এসে অর্ধনগ্ন হয়ে কাপড় খোলার স্লোগান দেওয়ার কখনোই সুযোগ করে দিত না। কাপড় এটা শুধু ইসলামেরই সিস্টেম নয়, এজন্য আল্লাহ পাক কাপড়ের বিধান দিতে গিয়ে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেন নাই, বলেছেন ইয়া বানি আদম। কাপড়ের এই সিস্টেম শুধু মুসলমানদের জন্য নয়, এজন্য আল্লাহ পাক কাপড়ের সিস্টেম দিতে গিয়ে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেন নাই, বলেছেন ইয়া বানি আদম। এই পৃথিবীতে যারাই বলবে আমরা আদম সন্তান, তাদের জন্যই কাপড়ের সিস্টেম। হ্যাঁ, কেউ যদি বলে প্রজন্ম দুনিয়ার কোন জঙ্গলের বানর পোশাক পরে না, আমরা পরবো কেন? স্লোগান তাদের হতে পারে, কিন্তু পৃথিবীর যেই মানুষটা এই কথার বিশ্বাস করবে যে আমি আল্লাহ পাক যেটা বলেছেন, হে পৃথিবীর মানুষ, আমি তোমাদেরকে একজন নারী আর পুরুষ থেকে পৃথিবীতে তৈরি করেছি, এই কথা যারা মানবে, যারা বলবে আমাদের পূর্বপুরুষ প্রথম মানুষ, মানুষ থেকে মানুষ, আদম আলাইহিস সালাম থেকে আমরা, তাদের জন্য পোশাকহীন হওয়ার কোনো সুযোগ। মুহতারাম হাজিরিন, এখন বলেন তো দেখি, একটা ফ্যামিলির নাতি থেকে দাদা পর্যন্ত সবাই পাগল, তাহলে ওদেরকে কন্ট্রোল করবে কে? একটা ফ্যামিলির নাতি থেকে দাদা পর্যন্ত সবাই হলো পঙ্গু, ওদেরকে খাওয়াবে কে? ওরা কি না খেয়ে ঘরে ধুকে ধুকে মরবে? না, ইসলাম তা কখনোই সমর্থন করে না, মানবতাও সমর্থন করবে না। বরং এদেরকে খাবারের জিম্মাদারি প্রথম হলো প্রতিবেশী, এরপরে সমাজের, তারপরে রাষ্ট্রের। একটা ফ্যামিলির দাদা থেকে নাতি পর্যন্ত সব সদস্য যদি পাগল হয়, তাহলে এদেরকে কন্ট্রোল করার জিম্মাদারি প্রতিবেশীর, সমাজ আর রাষ্ট্রের। মোল্লার দায়িত্ব শুধু মেসেজটা পৌঁছিয়ে দেওয়া। আল্লাহ পাকের কোরআন আল্লাহ তাআলা বলেন লাস্তা আলাইহিম বিমুসাইতির, আমাকে বলেন নাই, যার উপরে কোরআন নাজিল করেছেন তাকেই বলেছেন লাস্তা আলাইহিম বিমুসাইতির ইন্নামা আলাইকাল বালাগ। আপনি তো মেসেঞ্জার, আপনি কোরআনী মেসেজ পৌঁছিয়ে দেন, কে মানে আর না মানে, কাকে কোন পদ্ধতিতে রিমান্ডে নিতে হয় সেটা আমি দেখব। আমরা মেসেঞ্জার, আমরা মেসেঞ্জার, আমরা নবী না, নায়েবে নবী। নবীর জিম্মাদারি যদি লাস্তা আলাইহিম বিমুসাইতির হয়, তাহলে আমারটা তো আরো নরমাল। এজন্য আমি কোরআনী মেসেজ আপনাদেরকে পৌঁছে দিতে এসেছি। মুহতারাম হাজিরিন, এতক্ষণ যা বলেছি এগুলি আমি সাধারণ কথা বলেছি। এখন কোরআন পোশাকের ব্যাপারে কি মেসেজ দিয়েছে এটা আপনাদের পর্যন্ত পৌঁছে দিলে আমার জিম্মাদারি খালাস, দুনিয়া আখিরাতে কোথাও আমাকে ধরতে পারবেন না। কোরআনে পাকের মেসেজ আপনাদের খেদমতে পেশ করি। মনে আছে তো সূরাতুল আরাফ 26 নম্বর আয়াত, আল্লাহ কি বলেন? ইয়া বানি আদম, হে আদম সন্তান, কদ আনজালনা আলাইকুম লিবাসা। কোরআনী তাফসীর যদি বলতে যাই, কোরআনে পাকের শব্দের নকতা যদি বয়ান করতে যাই, তাহলে তো অনেক লম্বা সময় পার হয়ে যাবে, কাজ হবে না। এজন্য ওগুলি সব মানুষ বুঝবেও না, প্রয়োজন নাই। গোটা কথা যেটা আমাদের জন্য দরকার এটা বলি, এটা আমাদের জন্য খুব বেশি প্রয়োজন। মুহতারাম হাজিরিন, খুব ভালো করে বোঝার জন্য চেষ্টা করবেন। সেটি হলো
আল্লাহ তাআলা বলেন, হে আদম সন্তান, আমি তোমাদের জন্য পোশাক নাজিল করলাম। কেন আল্লাহ পোশাক নাজিল করলেন? কেন? কি চাদুয়া বানাবার জন্য, বেডশিট বানাবার জন্য, পাপোশ তৈরি করার জন্য, রুমাল বানাবার জন্য, পাগড়ির জন্য, টুপির জন্য, পাঞ্জাবির জন্য? আল্লাহ পাক কোরআন হাকিমের ভিতরে বলেন, দুইটা টার্গেট নিয়ে আমি তোমাদের জন্য পোশাক নাজিল করেছি। সুবহানাল্লাহ বলেন। একটা টার্গেট হলো এটা ফরজ, এটাকে তোমাকে মানতেই হবে, কাজ করতেই হবে, ওজন্যই পোশাক। দ্বিতীয় নাম্বার যেটা, সেটা তোমাদের জন্য অনুমতি, ফরজ না, এটা তোমাদের জন্য অনুমতি আছে, করতে পারো। প্রথমটা কি? প্রথম টার্গেট হলো লিওয়ারি সাওআতিকুম, যাতে করে তোমরা তোমাদের শরীরের সংরক্ষিত এরিয়াটাকে ঢেকে রাখতে পারো। প্রথম টার্গেট, এজন্য আমি তোমাদের জন্য পোশাক নাজিল করেছি। সাওআত শব্দের তরজমা বলেছি আমি সংরক্ষিত এরিয়া। সাওআত বলা হয় মানব দেহের ওই অংশকে, যেই অংশ শরীয়তে 24 ঘন্টা ঢেকে রাখতে হয়। আমরা অবশ্য সাওআতের সাথে পরিচিত নই, তবে সতরের সাথে আমাদের পরিচয় আছে। সতর শব্দটা আমাদের পরিচিত কিনা বলেন? এই সাওআত কোরআনে যেটা বলেছে, আমরা সতর বললে ওটাকেই বুঝি। তো সাওআত আপাতত অপরেকে সতরটাই বলি। পুরুষের সতর কতটুকুন? নাভির উপর থেকে, নাভির একটু উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত, এই এতটুকুন সতর। সতর মানে কয় ঘন্টা ঢাকতে হয়? 24 ঘন্টায় 4 ঘন্টা, 20 ঘন্টা। কতক্ষণ? কখন ঢাকতে হয়? যখন বাইরে যাব তখন, না বাড়ির ভিতরে? ঘরের ভিতরে যখন থাকবো তখন তো ঢাকতে হয় না। ঘরের ভিতরে একা একা যখন থাকবো তখন, তখনও রাত্রে যখন ঘুমায় যাব তখন, তখনও এই অংশটুকুন অন্য লোকের সামনে তো খোলা যায় না, যায় না। পিতা তার পুত্রের সামনেও খোলার পারমিশন নাই। বালেক পুত্র তার পিতার সামনে এই এরিয়ার কোনো অংশ বিনা প্রয়োজনে খোলার পারমিশন আল্লাহর পক্ষ থেকে নেই। মুসলমান ভাইরা রে, আমার কথা ভালো করে বুঝবেন। রব্বুল আলামিন সূরাতুল আরাফের 26 নম্বর আয়াতে কারিমাতে আমাদেরকে ডেকে বললেন, ইয়া বানি আদম, হে আদম সন্তান, কদ আনজালনা আলাইকুম লিবাসা, আমি তোমাদের জন্য পোশাক নাজিল করলাম। কোন উদ্দেশ্য নিয়ে নাজিল করলেন আল্লাহ? আল্লাহ পাক বলেন, লিওয়ারি সাওআতিকুম, নাম্বার 1 টার্গেট হলো যাতে করে এই পোশাক দিয়ে তোমরা তোমাদের সতরটাকে ঢেকে রাখতে পারো। পুরুষের সতর নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত। শুধু বাইরে যখন বের হবে তখন ঢাকতে হবে এমনটি না, শুধুমাত্র কেবলমাত্র বাড়ির ভিতরে থাকলে ঢাকতে হবে এমনটি না, বরং ঘরের ভিতরে একা একা থাকলেও, দিনে হোক আর রাত্রে হোক, এমনকি পিতা পুত্রের সামনে প্রয়োজন ছাড়া খুলতে পারবে না, পুত্র পিতার সামনে প্রয়োজন ছাড়া খোলার অধিকার নাই। যদি কোনো একজন পুরুষ এই অংশের কোনো একটা এরিয়া খুলে রাখে, তাহলে সে কত বড় অপরাধী হয়, এই কথাটা আমি আগে আপনাদেরকে জানাবো। এরপরে এই অপরাধের শাস্তি কি ভয়াবহ হবে, এটা আমি পয়গম্বরের হাদিস থেকে আপনাদেরকে ইনশাআল্লাহ শোনায়া দিতে চাই। দুইটা কথা, সতর যদি প্রয়োজন ছাড়া খুলি আমি, আমার অপরাধটা কত বড়, 1 নাম্বার। 2 নাম্বার হলো এই অপরাধের শাস্তিটা কি পরিমাণ। এই দুটি কথা আপনাদের খেদমতে পেশ আমাকে করতেই হবে, নাইলে আলোচনা অসম্পূর্ণ রয়ে যাবে। মুহতারাম হাজিরিন, আমি যে কথাগুলি বলতেছিলাম, আমি কি পরিমাণ অপরাধ এটাকে বুঝাইতে চাইলে প্রথমে একটা মেসাল আপনাদেরকে দিতে হবে। আপনারা বলুন তো দেখি, আজকে এশার সালাতের ওয়াক্ত শুরু হয়েছে, ধরে নেন 7:15 বাজে, 7:15 সময় ওয়াক্ত শুরু হয়েছে। এখন 7:15 পড়লাম না, 8:00-তেও পড়লাম না, 9:00-তেও এশার সালাত আদায় করলাম না, 10:00-তে, 11:00-তে, 12:00-তে, 1:00-টায়, 2:00-টায়, 3:00-তেও পড়লাম, 4:00 বাজেও এশার সালাত আদায় করলাম না। এতক্ষণে কিন্তু ফেরেশতা আমার নামে কোনো গুনাহ লিখবে না।
কিন্তু আজকের ইশার সালাতের পরে ফজরের ওয়াক্ত ঢুকবে হলো 4:20 ধরে নেন। যেই মাত্র 4:20 বাজবে ফেরেশতা তখন আমার নামে একটা গুনাহ লিখে দিবে, ফরজ তরক। কয়বার লিখবে? আর একটু জোরে বলেন। ঘুমাইলাম 7 ঘন্টা, সুযোগ পেলাম নামাজ পড়ার, কিন্তু 7 ঘন্টার কোনো সময় গুনাহ লেখে নাই। আরেকটা ওয়াক্ত যখন ঢুকছে তখন আমার নামে গুনাহ লেখা হয়েছে, ওয়ান টাইম। কিন্তু কোন একজন মুসলমান নারী আর পুরুষ বিনা প্রয়োজনে সে যদি তার সতরটাকে খুলে রাখে, তাহলে বন্ধুরা আমার তার জন্য কি পরিমাণে গুনাহ লিখবে। 3 ঘন্টা পর্যন্ত যদি খুলে রাখে, ফেরেশতা 3 ঘন্টা পর্যন্ত ফরজ তরক ফরজ তরক ফরজ তরক লিখতেই থাকবে। ফজরের নামাজ, এশার নামাজের বন্ধুরা আমার ওয়াক্ত শুরু হয়েছে, সেখান থেকে 7 ঘন্টা ধরে নেন ওয়াক্ত ছিল। 7 ঘন্টায় আমি মজা নিলাম, নামাজ পড়লাম না, আমার জন্য একবার ফরজ তরক লেখা হবে। কেন? এশার নামাজ হলো ওয়াক্তি ফরজ, ওয়ান টাইম ফরজ। 24 ঘন্টায় একবার আদায় করলেই হয়ে গেল, আবার 24 ঘন্টায় আর একবার আদায় করলেই হয়ে গেল। কিন্তু বন্ধুরা আমার সতর ঢেকে রাখা ওয়াক্তি ফরজ নাকি দায়েমি ফরজ? এই জন্য গুনাহ যেমন সিরিয়াস, আবার আমরা প্রত্যেকেই তো বন্ধুরা আমার সতর ঢেকে বসে আছি। পৃথিবীর কোন একজন মুসলমান নারী আর পুরুষ সে যদি বন্ধুরা আমার 24 ঘন্টায় সে তার নিজের সতরটাকে ঢেকে রাখলো, এই নিয়তে রব্বুল আলামিন আমাকে অপশন দিয়েছেন, নীতিমালা দিয়েছেন, আমি পোশাক দিয়েছি, তুমি তোমার সতরকে ঢেকে রাখতে হবে। আমি আমার রবের আইন মানতে গিয়ে আমি আমার সতরটাকে ঢেকে রাখলাম, কোনো কারে খায়ের ভালো কাজ একটাও করলাম না, শুধু সতরটাকে ঢেকে রাখলাম। ফেরেশতা আমার নামে 24 ঘন্টা ফরজ আমলের নেকি লিখতেই থাকবে। এরপরে সালাতুল ইশা আদায় করলে ওইটার ফরজের নেকি আবার লেখা হবে। কিন্তু আমি যদি আর কোনো কারে খায়ের নাও করি, এই ভালো কাজের নেকি আমার জন্য চলমান লিখতেই থাকবে। তাহলে সতর খোলা কত বড় ভয়াবহ অপরাধ। কিন্তু আমার দেশের 2 শ্রেণীর পুরুষেরা হলো সতর খুলে রাখে, এমনি গুনাহে বেলাজ্জত, কোনো ফায়দা নাই, শুধুই একটু গাফলতির কারণে, কেউ ফ্যাশনের কারণে। একটা হলো একদম নিম্ন পর্যায়ের কিছু মানুষ, খেটে খাওয়া দিন মজুর, রিক্সা চালক, ভ্যান চালক, ঠেলা গাড়ি চালক। এরা করে কি, এখন একটু কমছে, আগে খুব বেশি ছিল। মানুষ আগে লুঙ্গি বেশি পরে, এখন প্যান্ট বেশি পরে। তো লুঙ্গি পরে যখন কাজ করতে যেত, তো লুঙ্গি পিছন দিক থেকে সামনের দিকে গুটায়া এক জায়গায় জমা করে আবার পিছনের দিকে এক জায়গায় গুজে দিত। এটার নাম কি? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, যাই হোক, আপনাদের নামটা খানিকটা ভদ্রই আছে দেখা যায়, তারপরেও ওই নাম এখানে উচ্চারণ নাই করলাম, আপনারা তো বুঝে ফেলেছেন। এই যে 5 ঘন্টা 6 ঘন্টা 7 ঘন্টাতে রেখে দিল, এতক্ষণ পর্যন্ত ফেরেশতা ওর নামে ফরজ তরকের গুনাহ লিখতেই থাকে। আর একটা হলো একদম হাই ফাই কোয়ালিটি, আব্বা আম্মা থাকে আমেরিকায়, বোন ভগ্নিপতি থাকে কানাডায়, খালা খালু থাকে জার্মানি, ফুপা ফুপু থাকে ইংল্যান্ডে, এক কথা ফ্যামিলির সবাই থাকে প্রবাসে, ওই শুধু দেশে, কিন্তু ওর শরীরের ভিতরে লন্ডনের হাওয়া লাগা আছে। এজন্য ওরা করে কি, ফুল প্যান্ট তো পরে না, 3 কোয়ার্টার তো পরে না, হাফ প্যান্টও পরে না, কোয়ার্টার প্যান্ট পরে, কোয়ার্টার প্যান্ট। এটা পরেই ঘরের ভিতরে থাকে, এটা পরেই বাড়ির ভিতরে থাকে। এই কোয়ার্টার প্যান্ট পরে আবার শপিং মলেও যায়। এরকম লোক আছে না, আপনাদের চোখে পড়ছে না? পড়ে নাই? ওরা নাম দিয়েছে হাফ প্যান্ট, আসলে ওইটা হাফ প্যান্ট না, ওটা হলো কোয়ার্টার প্যান্ট। হাফ মানে কি? 4 ভাগের 1 ভাগ। হাফ মানে কি? আর একটু জোরে বলেন। আমাদের দেশের যেই যুবক ভাইয়েরা আসছে এখানে প্যান্ট পরে, ওদের প্যান্ট যদি আপনারা এখন এই মাপ দেন, দেখবেন ওদের প্যান্ট হলো নাভির একটু উপর থেকে, কারো কারো প্যান্ট গোসার নিচে আরো 2 ইঞ্চি আছে না নাই? কথা বলেন। এটাকে যদি অর্ধেক করেন তাহলে কি উরুর অর্ধেক পর্যন্ত আসবে না হাঁটুর নিচ পর্যন্ত যাবে? হাঁটুর নিচ পর্যন্ত যদি যায়
তাহলে ঘরেও থাকতে পারবেন, বাইরের বাড়ির ভিতরেও থাকতে পারবেন, বাইরেও আসতে পারবেন, শপিং মলে যেতে পারবেন, আরে নামাজও পড়তে পারবেন। তাহলে তো নামাজও পড়তে পারবেন। কিন্তু হাফ প্যান্ট নাম দিয়ে কোয়ার্টার প্যান্ট যারা পড়তেছে, এটা নিজের ঘরে একা থাকলেও শরীয়তে পারমিশন। শরীয়ত কি জোরে বলেন, শরীয়তে পারমিশন। আমি এতক্ষণ পর্যন্ত বক্তব্য দিয়েছি, আরো হয়তো কিছুক্ষণ ওয়াজ করব, আরেক জায়গায় গিয়ে ওয়াজ করব, কোনো সমস্যা নাই। কিন্তু সরকারের কোন আইন যদি আমি এখন লঙ্ঘন করি, তাহলে হয়তো স্টেজে কিছু হবে না, এরপরেই পানিশমেন্ট শুরু হবে। কথা বলেন না কেন? ছোট্ট একটা আয়তনের সরকার, তার আইন না মানলে যদি এতগুলা জেলখানা লাগে, মহান সরকারের পারমিশন যারা মিস করবে তাদের অবস্থা কি হবে? মহান সরকার ফর্মুলা দিয়েছেন, হাঁটুর নিচ পর্যন্ত তোমার কাপড়টাকে ঢেকে রাখতেই হবে। ঘরে থাকো, বাইরে থাকো, একা থাকো, লোকালয়ে থাকো, এটা রাখতেই হবে। এই জন্যই আমি পোশাক নাজিল করেছি। বেডশিট বানাবার জন্য এটা আমার টার্গেটে আউয়াল না, প্রথম টার্গেট না। টুপি বানাবার জন্য না, এটা প্রথম টার্গেট না। প্রথম টার্গেট হলো লিওয়ারি সাওআতিকুম, তুমি তোমার সতরটাকে ঢেকে রাখতে হবে। এটা প্রথম টার্গেট পোশাক নাজিল করার। কত রঙের, কত ঢঙ্গের, কত ডিজাইনের, কত প্রিন্টের, কত কালারের পোশাক তুমি পরো, এগুলি দিয়ে কত কিছু তৈরি করেছো। ঘরের চতুর্দিকে চাঁদোয়া লাগাইছো, এরপরে জানালার পর্দা লাগাইছো, আরো কত কিছু বানাইলা। এগুলি তোমাদের জন্য কিছু অনুমতি আছে, কিন্তু মূল টার্গেট হলো ইউয়ারি সাওআতিকুম, তুমি তোমার সংরক্ষিত এরিয়া তাকে ঢেকে রাখো। মুসলমান ভাইরা আমার কথা ভালো করে বুঝবেন। এতক্ষণ পর্যন্ত একজন পুরুষের সতর কতটুকুন তা আপনাদেরকে বললাম। এখন আমাদের মুসলিম নারীদের সতর কতটুকুন এটা জানা দরকার আছে না নাই? মুসলিম নারীর সতর কতটুকুন কিতাব খুলে দেখেন। একজন মুসলিম নারী, 1 ঘন্টা হয়ে গেছে নাকি? শুরু করছি, 10 মিনিট বাকি আছে। মাশাআল্লাহ, 10 মিনিট বাকি আছে, আলহামদুলিল্লাহ। খুব ভালো করে মনে রাখবেন, একজন মুসলিম নারী 4টা 5টা অঙ্গ বাদ দিয়ে তামাম বডিটাই তার জন্য শরীয়ত সতরের ঘোষণা করেছে। 5টা অঙ্গ মানে 2 হাতের কবজি থেকে এই এতটুকুন, 2 কদম, গিরার নিচ থেকে নিচের অংশটুকুন, আর মুখমণ্ডল। এই 5টা অঙ্গ বাদ দিয়ে একজন মুসলিম নারীর পুরা বডিটাই হলো সতর। পুরা বডি সতর হওয়ার তর্জমা বুঝেছেন নাকি? পুরা বডি সতর হওয়ার তর্জমা হলো, একজন পুরুষ যেমন তার সতরটাকে আরো পুরুষের সামনে বিনা প্রয়োজনে খুলতে পারে না, একজন নারী তার পেট আর পিঠ অন্য নারীর সামনেও বিনা প্রয়োজনে খোলার অনুমতি নাই। নারী নারীর সামনে পেট পিঠ খুলবে প্রয়োজন ছাড়া, অনুমতি নেই। প্রয়োজন হয়েছে অনুমতি আছে, প্রয়োজন নাই অনুমতি নাই। মার বয়স যদি 40 বছর হয়, সন্তানের বয়স যদি 20 বছর 18 বছরের যুবক হয়, ওই মা তার যুবক ছেলের সামনে তার পেট পিঠ খোলার অনুমতি নাই। মা যুবক ছেলের সামনে তার পেট পিঠ প্রয়োজন ছাড়া খোলার অনুমতি নাই। মেয়ের বয়স 18 বছরের যুবতী বাবা 40 বছর, এই বাবার সামনে মেয়ে তার পেট পিঠ বিনা প্রয়োজনে খোলার অনুমতি নাই। মুসলিম নারী ভালো করে বুঝো, বাবার সামনে যদি মেয়ে তার পেট পিঠ দেখানোর অনুমতি না থাকে, মায়ের পেট পিঠের দিকে যদি যুবক পুরুষ, শুধু যুবক ছেলের যদি তাকাবার অধিকার না থাকে, পারমিশন না থাকে, তাহলে তুমি আর আমি পেট পিঠ মাথা খুলে রাস্তায় ভিন্ন পুরুষকে দেহ প্রদর্শনী করছি, তোমার আমার অপরাধটা কি পরিমাণের হবে? ভালো করে মনে রাখবেন, আমি কিন্তু আজকে পর্দার ওয়াজ করতেছি না, ভুল বুঝবেন না। আমি আজকে সতরের ওয়াজ করতেছি। আমি যতটুকুন ধারণা, আমার মনে হয় ধারণা ভুল হবে না। বাংলাদেশের 95% মুসলমান সতর কোনটা, পর্দা কোনটা তা এখনো জানেই না। কোনটা সতর, কোনটা পর্দা 95% মুসলমান জানে না। অথচ সতর ফরজ, পর্দাও দুইটাই ফরজ।
যেই ফরজ কাজ আমাকে করতে হয় ওই ফরজ কাজের ইলম আমার জন্য ফরজ, ওই ফরজের ইলম আমার জন্য ফরজ। অথচ পর্দা কোনটা সতর কোনটা এটাই জানে না। যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ যায় ভালো করে বলছি শুনেন, সতর বলা হয় যেটা ঘরের ভিতরে থাকলেও ঢাকতে হয়, আপনজনের সামনেও ঢাকতে হয়, তাকে সতর বলে। পর্দা যেটা বাইরে গেলে ঢাকতে হয়, ভিন্ন পুরুষের সামনে গেলে ঢাকতে হয়, এটা হলো পর্দা। আমি তো পর্দার ওয়াজ করতেছি না আজকে, পর্দার ওয়াজ আজকে করব না। আজকে হলো শুধু সতর নিয়ে কথা বলবো। একজন মুসলিম নারীর সতর কতটুকুন? 5 অঙ্গ বাদ দিয়ে টোটাল 2 হাতের কবজি, 2 কদম, চেহারা, এতটুকুন বাদ দিয়ে টোটালটাই ঢেকে রাখতে হবে। মুসলমান ভাইরা আমার, লম্বা কথা বলে আপনাদেরকে কষ্ট দিতে চাই না, একটা কথা বলতেই হবে আমাকে। আমরা যদি সতরটাকে যথাযথভাবে সংরক্ষণ না করি, বন্ধুরা আমার, যদি খোলাভাবে চলাফেরা করি, তাহলে আমাদের আযাব আর শাস্তি কি পরিমাণে নিতে হবে। এই প্রসঙ্গে সহিহ মুসলিম শরীফের 2128 নম্বর হাদিস তেলাওয়াত করেছি। পুরা হাদিসের তরজমা বলার প্রয়োজন নাই, বলার সুযোগ আমার নাই। বিশ্বনবীজি বলেন, সিনফানে মিন আহলিন নার লাম আরাহুমা, 2টা গ্রুপ জাহান্নামে যাবে। বিশ্বনবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন 2টা গ্রুপ, 2টা জামাত জাহান্নামে যাবে। তবে নবীজি বলেন লাম আরাহুমা, এই 2 গ্রুপের কোন এক গ্রুপের একজনকেও আমি নবী কোনোদিন দেখি নাই। তার মানে বিশ্বনবীজির খায়রুল কুরুনে এই মানুষগুলি ছিল না, অনেক পরে মানুষগুলি পৃথিবীতে এসেছে। মুহাদ্দিসিনে কেরাম বলেন বিশ্বনবীজি 1450 বছর পূর্বে যখন এই হাদিস বয়ান করেছেন, হাদিসের বন্ধুরা আমার, এই সূরতে মাসআলা কি হবে ফুকাহা হযরতে সাহাবায়ে কেরাম বুঝেন নাই, তাবেঈন বুঝেন নাই, তাবে তাবেঈন বুঝেন নাই। কারণ তাদের কল্পনাতেও এই জাতীয় সূরত কখনো আসতে পারে ভাবতে পারে নাই। কিন্তু এখন অবস্থা হলো এই, আমি শুধু হাদিসের তরজমা বলবো, সূরতে মাসলা বোঝার জন্য কোনো মুফতি, মুহাদ্দিস, মাদ্রাসার তালিবুল ইলমের প্রয়োজন নাই। একদম নিরক্ষর একজন জাহেল মানুষও বলবে হুজুর বুঝে ফেলেছি। বিশ্বনবীজি বলেন যেই 2 প্রকারের মানুষ জাহান্নামে যাবে, তার ভিতরে এক প্রকার হলো নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাত রুউসুহুন্না কাআসনিমাতি বুখতিল মাইলা লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়া লা ইয়াজিদনা রিহাহা ওয়া ইন্না রিহাহা লা ইউজাদু মিন মাসিরাতি কাদা ওয়া কাদা। বিশ্বনবীজি বলেন এমন এক প্রকারের নারী পৃথিবীতে আসবে যাদেরকে আমি দেখি নাই, যারা পোশাক পরে থাকলেও উলঙ্গ থাকার শামিল হবে। এরা অন্যদেরকে নিজের প্রতি আকৃষ্ট করবে, নিজে অন্যের প্রতি আকৃষ্ট হবে, এবং তাদের মাথার ডিজাইন করবে উটের পিঠের মতো উঁচু সিস্টেম। যা বললাম এগুলি একটাও খায়রুল কুরুনে কারো মাথার মধ্যে আসে নাই। মুহাদ্দিসিনে কেরাম তার ব্যাখ্যা সূরতে মাসআলা বর্ণনা করতে গিয়ে বলেছেন 3 প্রকারের পোশাক যারা পরিধান করে, এরা পোশাক পরার পরেও উলঙ্গ থাকে, তাদের জন্য শাস্তি হলো লা ইয়াদখুলুল জান্নাহ, জান্নাতে যাবে না, ওয়ালা ইয়াজিদনা রিহাহা, জান্নাতের ঘ্রাণও পাবে না, ওয়া ইন্না রিহাহা লা ইউজাদু মিন মাসিরাতি কাদা ওয়া কাদা। অথচ এত দূর থেকে জান্নাতের ঘ্রাণ পাওয়া যায়, এই এরিয়াতেই এই নারীগুলি যাবে না। আর এই অপরাধ যদি পুরুষের মধ্যে থাকে তাহলে পুরুষদেরও একই আইন। খুব ভালো করে বুঝবেন, পোশাক পরেও উলঙ্গ, এর মাসলার সূরত 3টা বয়ান করেছেন। 1 নাম্বার, শরীয়ত নারী আর পুরুষের জন্য সতর বলে ঘোষণা দিয়েছেন যে এরিয়া, এই এরিয়ার কিছু খুলে রেখে কিছু ঢেকে রাখছে যারা, এরা পোশাক পরেও উলঙ্গ থাকার কাতারে। মনে থাকবে তো, ওই যে যেমন পুরুষেরা পোশাক পরছে কিন্তু কোয়ার্টার প্যান্ট তো বুঝেন, উরুর অর্ধেক পর্যন্ত খোলা। পুরুষ পোশাক পরছে কিন্তু ওই যে লুঙ্গিগুলা গোছায়া টোছায়া পিছন দিয়ে যেটা করছে, মনে আছে না আপনাদের? এই কাজটা করেছে। তাহলে ও পোশাক পরেও উলঙ্গ থাকার শামিল। বলেন তো দেখি, নারীরাও এই জাতীয় আছে না নাই? নারীরা কি ওই গোছায়া পিছনে এরকম করে? না, নারীদের যেহেতু সতরের এরিয়াটা অনেক বিস্তৃত, এজন্য তাদের মাথা
তাদের হাত, তাদের গলা, তাদের পেট, তাদের পিঠ, এই টোটালটা সতর। আমার দেশের হাজার হাজার লাখ লাখ মুসলিম নারী আছে, ঘরের ভিতরে বাদ রাখলাম, বাহিরেও যখন বের হয় মুসলিম নারীর মাথায় কাপড় থাকে না, গলা পেট পিঠ খোলা থাকে, অনেকের তো বগল পর্যন্ত হাতা কাটা জামা পরে বাইরে বের হয়, আছে না নাই? নবীজির ভাষায় এরা কাপড় পরেও, একটু জোরে বলেন, কাপড় পরেও ওদের শাস্তি কি হবে? জান্নাত তো পাবে না। আগে বলেছেন দুই গ্রুপ জাহান্নামী, এরপরে আবার বলেন ওরা জান্নাত পাবে না। তাহলে এটা তো তাকিদ হয়ে গেল, জান্নাতের ঘ্রাণও পাবে না। নামাজ পড়ে, তসবিহও টেপে, কিন্তু পর্দা মানে না, ওর জন্য জান্নাত হবে না। মুহতারাম হাজিরিন, দ্বিতীয় নাম্বার হলো কাপড় পুরাটাই ঢাকছে। পুরুষের যতটুকুন সতর এতটুকুন ঢেকেছে, নারীর যতটুকুন ততটুকুনি ঢেকেছে, কিন্তু ঢাকছে যে এমন পাতলা কাপড় দিয়ে যার দুই পাট্টার ভিতর দিয়েও স্কিন দেখতে কোনো অসুবিধা হয় না। আমি যতটুকুন জানি এই জাতীয় কোনো পোশাক কোনো পুরুষকে আমি জীবনে পরতে দেখি নাই। আপনারা কি দেখেছেন? না, পুরুষ তার সতরের এরিয়াতে ওই রকমের পাতলা পোশাক আমি জীবনে কোনো পুরুষকে পরতে দেখি নাই। কিন্তু নারীর সতরটা যেহেতু অনেক বিশাল, এজন্য নারীদের শরীরে সতরের এরিয়াতে এই জাতীয় পোশাক আমরা অহরহ দেখতে পাই। পোশাকের ভিতর দিয়ে তার চুল দেখাচ্ছে, গলা দেখাচ্ছে, কোমর দেখাচ্ছে, পেট পিঠ দেখাচ্ছে, হাত দেখা যাইতেছে বগল পর্যন্ত। তাহলে এরাও পোশাক পরে না পরার শামিল। তিন নাম্বার, হুজুর টোটালটাই ঢাকছে, একটু খুলে নাই এবং পাতলা কাপড়ও পরে নাই, মোটা কাপড়ই পরেছে বলে এরপরেও উলঙ্গ হতে পারে। কেমন? এত ৮-৭ টাইট পোশাক পরছে, যেই ৮-৭ টাইট পোশাক পরার কারণে আল্লাহ প্রদত্ত নারী পুরুষের বডির ফিটনেস, কোথায় উঁচা কোথায় নিচু, কোথায় গোশত কম কোথায় বেশি, কোথায় গ্যাপ গ্রুপ আছে, সব কাপড়ের উপর দিয়ে স্পষ্ট বোঝা যায়। এই জাতীয় পোশাক যেই নারী আর পুরুষ পরলো, নবীজির ভাষায় সেও পোশাক পরে উলঙ্গ থাকার শামিল। তাদের জন্য পরপারের শাস্তি হলো জান্নাত তো পাবে না, জান্নাতের ঘ্রাণও নসিবে হবে না। মনে থাকবে তো আপনাদের? মুহতারাম হাজিরিন, বাস আমি আমার আলোচনাকে আর সামনের দিকে নিয়ে যেতে চাই না। আল্লাহ পাক বলেন, আমি দুইটা উদ্দেশ্য করে পোশাক তৈরি করলাম। নাম্বার 1, লিওয়ারি সাওআতিকুম, যাতে করে তোমরা তোমাদের সংরক্ষিত এরিয়া সতরটাকে ঢেকে রাখতে পারো। নাম্বার 2, ওয়ারিসা আইলিত তাজাম্মুলি ওয়াজিনা, আরামের জন্য, আনন্দের জন্য, আরামের জন্য, আনন্দের জন্য, খুশির জন্য পোশাক তুমি এক্সটেনশন করতে পারো। তবে পুরুষের নিচের দিকে এক্সটেনশনের একটা এরিয়া আছে, গিরার নিচে, কথা বলেন না, গিরার নিচে দেয়া যাবে না। মুহতারাম হাজিরিন, আর পুরুষ তার সৌন্দর্যের জন্য, আরামের জন্য যে কোনো ডিজাইনের পোশাক পরতে পারবে 2 শর্তে। নাম্বার 1, মানুষ দেখানোর নিয়তে পোশাক পরা জায়েজ নাই। মানুষ দেখানোর নিয়তে তো নামাজ পড়াও জায়েজ নাই। মুহতারাম হাজিরিন, 2 নাম্বার হলো এমন পোশাক পরা যাবে না যেটা অন্য কোন ধর্মের মানুষের ধর্মীয় পোশাক, এটার দ্বারা তাসাব্বুহ হয়, এজন্য এটাও জায়েজ নাই। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে পোশাকের ব্যাপারে কোরআনে পাকে যে নীতিমালা দিয়েছেন সেই নীতিমালা মেনে আল্লাহ পাক আমাদেরকে পৃথিবীর হায়াত কাটাবার তৌফিক দান করুক। জোরে বলেন না আমিন। আমাদের কিন্তু আজকের মাহফিলের আখিরি যিনি বয়ান করবেন উনি হলেন সুলতানুল ওয়াইজিন। বক্তা যারা আছে দুনিয়াতে, যত বক্তা আছে সব বক্তার সুলতান। সুলতান মানে বুঝুন তো, রাজা। রাজা মানুষ ছোট, কিন্তু আল্লাহ তাআলা অনেক বেশি বুদ্ধি দিয়েছেন ওনার। এজন্য আমার অনেক জুনিয়র, কিন্তু মুরব্বী মানি তারে আমি। আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, একেবারে বুজুর্গদের যদি নমুনা কিছুটাও যদি খুঁজে পান বাংলাদেশের কোন বক্তার মধ্যে, তার মধ্যে আইয়ুবী একজন। কথার ভিতরে ব্যথা আছে, দিলের ভিতরে দরদ আছে, উম্মতের প্রতি দরদ আছে, মায়া আছে। আর দিল, আইয়ুবীর দিল, মানুষটা যদি 3 ফুট হয়ে থাকে তাহলে 3 কিলোমিটার আর দিল এত বড়। আমি আমার এই হায়াতে মুহতামিমদের ভিতরে
এই রকমের দিলওয়ালা দেখছি শুধু জামিল মাদ্রাসার মুহতামিম ইউসুফ নিজামীকে। তার মতো ওসিব দিলওয়ালা মানুষ আমার চোখে আমি জীবনে দেখি নাই। বক্তাদের ভিতরে আইয়ুবী সাহেবের মতো এত বড় ওসিব দিলের মানুষ আমার ছায়াতে আমি দেখি নাই। আল্লাহ তাআলা সুলতানুল ওয়াইজিনকে সুলতানুল আরেফিন বানায় দিন। একটু জোরে বলেন না আমিন। উনি আসতেছেন আমার ভাই ইনশাআল্লাহ মজলুম আলেমে দ্বীন, যাদের দোয়া ডাইরেক্ট আল্লাহর দরবারে কবুল হয় কোনো কিছু ছাড়া, বাধা ছাড়া। তার মধ্যে একজন মজলুম, উনি মজলুম আলেমে দ্বীন। তার সাথে দোয়া করে জীবনের আশা আকাঙ্ক্ষা সব মালিকের দরবারে আজকে মঞ্জুর করে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন।